আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। অশান্ত পশুকে শান্ত করার দোয়া এবং তদবির কি কোরআনের মধ্যে রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এটার জন্য সমাধান দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, কোরআনের মধ্যে সূরা আলী ইমরানের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটা পাঠ করলে আপনার যত অশান্ত যত দুষ্ট পশুই থাকুক না কেন সেই দুষ্ট পশু আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। যত অশান্ত প্রাণী থাকুক না কেন এই দোয়াটা পড়ার পরে আপনার কথা শুনবে, আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তো মেরে মুহতারাম হাজরিন, যে বিষয়টা বলছিলাম অশান্ত পশুকে শান্ত করার দোয়া, সূরা আলী ইমরানের মধ্যে 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন দোয়া রেখেছে যে দোয়াটার কারণে যে কোনো অশান্তি কিংবা যে কোনো ঘোড়া, উট প্রবাহিত পশু যদি আহরণের সময় অবাধ্যতা করে তবে উক্ত আয়াতটি 3 বার পাঠ করলে তাহার কানে ফুঁক দিবে ইনশাআল্লাহ, পশুটি শান্ত হয়ে যাবে, শান্তভাবে ধারণ করিবে ইনশাআল্লাহ। তো মেরা মুহতারাম হাজরিন, এই নিয়মটা আমি আবারও বলছি। যাদের বাসায় ঘোড়া আছে, উট আছে কিংবা গরু আছে, ছাগল আছে, যে কোনো অশান্তি পশু থাকুক না কেন, হাতি আছে অনেকের বাড়িতে, অনেকেই খুব কম পালে হাতি, কিন্তু যাদের বাড়িতে আছে এই পশুগুলা, তারা যদি এই আয়াতটা পড়ে খাবার খাওয়ানোর সময় কিংবা যে কোনো কিছু করানোর সময় যদি সেই পশুটা আপনার কথা না মানে অবাধ্যকতা করে, তাহলে এই দোয়াটা আস্তে করে পড়ে তার কানের ভিতরে 3 বার ফুঁ দিবেন। এই দোয়াটা 3 বার পাঠ করে তার কানের ভিতরে ফুঁ দিবেন, অবশ্যই সেই পশু শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজরিন, আশা করি বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরেছি ছোট্ট এই চ্যানেলটির মাধ্যমে। সেজন্য মেরা মুহতারাম হাজরিন, আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি এবং কি আপনাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেখ। আপনাদের মনের ভিতরে যে দোয়াগুলো রয়েছে, হাজার হাজার দোয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে দেখ, সমস্ত অভাব অনটন দূর করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রতিনিয়ত দোয়া করি। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।